আসসালামু আলাইকুম। আমি মাহমুদা সুইট হোম থেকে আপনাদেরকে জানাই স্বাগত। দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে মাসরুরের পছন্দের রান্না করব মুরগির মাংস। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার মধ্যে তেল উঠে আসবে তখন মুরগির মাংস, আলু আর গোটা 3টে রসুন দিয়ে মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব। এভাবে গোটা রসুন দিয়ে মুরগির মাংস বলেন আর গরু মাংস বলেন রান্না করে নিলে রসুনটা খেতে ভালো লাগে। রান্না শেষ করে ঘর গুছিয়ে নিয়ে ঝেড়ে মুছে নিয়েছি। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে আমার এটাই প্রথম ভিডিও। আমাদের দেশটা এভাবে উল্টে যাবে কখনো আমরা ভাবিনি। তারপরেও আমি বলবো আল্লাহ যা করেন ভালোই করেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে যেসব আমাদের ভাই বোন সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা আবারও একটা গণতান্ত্রিক দেশ পেলাম, সেই সব ভাই বোন ও সন্তানদের প্রতি রইল শ্রদ্ধা, সম্মান ও অনেক অনেক দোয়া। মহান আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এবং সেই সাথে তাদের বাবা মার প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আমি বলবো আপনাদের সন্তানরা মরেনি, ওরা থাকবে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে। ওরা নতুন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সকল ধর্মের মানুষ আমরা যেন স্বাধীনভাবে বাস করতে পারি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের দুপুরের খাবার মুরগির মাংস ও ডিম তেলানি। এই ডিম তেলানিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম। এটা বিকালবেলা। মাসরুর বিকাল হলে খেতে চায়। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোলা বেশি করে রান্না করেছিলাম, সেই ছোলা। এই ছোলা দিয়ে আজকে বিকালের নাস্তাটা করে নিবে। আর যেদিন আমি নাস্তা বানাতে পারি না বা ভালো লাগে না সেই দিন হোটেল থেকে মাসরুর ওর পছন্দ মতো নাস্তা নিয়ে এসে খায়। আমার ছেলেটা বাইরের খাবার বেশি পছন্দ করে, সেই সাথে আমিও ছেলেকে নিয়ে মাঝে মধ্যে ফুচকা চটপটি খেতে যাই। এরকম বাহিরের খাবার মাঝে মধ্যে ফুচকা চটপটি খেতে যান, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।